এই পানি সেচার জন্য, খাদ বাঁধার জন্য। আর এই খাদ বাঁধার যেহেতু আমাদের শরীরে এনার্জি ছিল, আমাদের কোনো কষ্ট হচ্ছিল না, কারণ এই খাদ বাঁধাতে আমাদের খুবই পানি সেচতে সহজ হবে। তারপরে আমি চলে গেলাম জাল আনার জন্য। আর এই জাল আনার পরে আমি পানিতে নামার পর যখন আমি পানিতে খেউ দিয়ে ট্রাই করলাম যে এখানে মাছ আছে কিনা, কারণ এখানে যদি মাছ থাকে তাহলে প্রথমে আমি এই মাছটিকে সংগ্রহ করব, তারপর বাকি মাছগুলো। তবে যখন আমি জাল আনানোর পর দেখিনি এখানে কোনো মাছ নেই, তখন যে না ঠিক আছে, এখানে পানি সেচার প্রয়োজন নেই, সেহেতু আমরা এখন পরবর্তী পানির জন্য প্রস্তুতি নিতে পারবো। তো যেহেতু আমাদের আরও কিছু সরঞ্জাম ছিল, সেই সরঞ্জাম নিয়েও আমরা চলে আসলাম, কারণ এখানে আমাদের পানি সেচতে হবে এই জিনিসগুলো দিয়ে, এমনকি ওই মাছ আমাদেরকে ধরেও রাখতে হবে। যেহেতু আমাদের প্রচুর এনার্জি, সেহেতু আমরা প্রচুর পরিমাণ স্পিডে পানি হিঁচতেই থাকি, কারণ এতে করে আমাদের এনার্জি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তবে আমরা যখন চারদিকে তাকাই তখন দেখি না পানি টানছে, তারপর আমরা আরও উৎসাহিত পাই পানি টানার কারণে, কারণ আমাদের এই মাছ ধরতে হবে কষ্ট করে হলেও। তারপর এখন আমি আমার পাশের চাচার দিকে তাকাই, তখন দেখি তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তখন আর কি আর করা, তখন আমরা তিনজন ক্লান্ত হওয়ার পর আমাদের এই শরীরকে জিরানোর জন্য নিয়ে গেলাম ওই সড়কে। তারপর ওখানে আমরা পানি পান করি। শরীরে যে কিছুক্ষণ জিরানোর পর নিজেদের শরীরটাকে ঠান্ডা করার জন্য মাটির তল থেকে পানি আনা, এই পানিটি আমরা পান করি, যাতে আমাদের শরীরে আরও এনার্জি ফিরে আসে। কারণ এই এনার্জি দিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের প্রচুর পরিমাণ। আমরা আবার শুরু করি পানি সেচ দেওয়া। আর যখন এক এক করে আমরা তিনজনই পানি সেচ দেওয়া শুরু করতে করতে একটা সময় পানি আমরা কমিয়ে ফেলেছিলাম, ঠিক তখনই নিজেদের শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে নিজেদের শরীর থেকে ভেঙে সমস্ত শরীর এনার্জি সব ক্ষয় হয়ে নিজেদের জীবন বেরিয়ে যাচ্ছে। আর যখন আমরা অল্প অল্প করে মাছ সংগ্রহ করা শুরু করি, তখন অল্প অল্প করে অনেক মাছ সংগ্রহ করার পরে আমরা দেখতে পাই যে না, বেশ মাশাআল্লাহ ছোটো গোড়া মাছ বেশ পরিমাণ ভালোই পেয়েছিলাম আমরা ঠিক তখন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই মাছগুলো যখন আমরা পুঁই শাক বা কোনো ড্যাঙ্গা বা কোনো কিছু দিয়ে আমরা রান্না করে গ্রহণ করার জন্য উপযোগী করে তুলবো, ঠিক তখনই এটার সুস্বাদু স্বাদটা আমরা পেয়ে যাবো। তখন পরে আবার পানি জমতে থাকে আস্তে আস্তে করে, তখন আমরা আবার সেই পানি সেচ দেওয়া শুরু করি। সিঁচতে লং টাইম সেচার পর ছোটো ছোটো পানি যখন আমরা কমিয়ে ফেলি, তখন আমরা ছোটো ছোটো মাছ ধরা আস্তে আস্তে সংগ্রহ করা তৈরি করি। আর যখন আস্তে আস্তে মাছ ধরতে ধরতে প্রচুর পরিমাণ মাছ আমাদের হয়, এই হলো আমাদের সমস্ত মাছ। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা অনেক মাছ সংগ্রহ করার পর আমরা এই আমাদের পরিমাণ এসে দাঁড়াই। আর যখন আমরা এই মাছগুলো একত্র করি, ঠিক তখনই এই মাছগুলো আমরা ভাগ করার জন্য এখানে আমরা সব কিছু সাফ করার জন্য প্রস্তুত হই। আর যখন আমরা ভাগ করার পর এখানে সবচেয়ে মজার বিষয় ছিল এই গোড়া মাছের পাশাপাশি কিছু লাঠি মাছ। আর যে মাছগুলো সিদ্ধ করার পর এই মাছগুলোকে কাঁচা পেঁয়াজ বা ওই আদা রসুন দেওয়ার পর যখন ভর্তা করা হয়, তখন গরম ভাতের সাথে এই মাছটি খুব সুস্বাদু হয়ে থাকে। একটা বিষয় হলো আমার এই আজকের ব্লগটি কেমন ছিল সেটা আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেজন্য এতে করে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। তো আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য।